আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমরা চলে আসছি আমাদের নদীতে। নদীতে তো ঘোলা পানি আসছে, সেই জন্যে আমরা চলে আসছি আজকে কালীগঙ্গা নদীতে। আমি আর আমার বড় ভাই চেলা মাছ ধরতে খাওয়ার জন্যে। তো দেখতে এখন পুরো ভিডিওটা, সবাই আমাদের সাথে থাকবেন, লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, অনেক মজা পাবেন। তো দেখেন আমি এখানে বসে বইটা মারছি আর ভাই জাল পাচ্ছে। সবাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আসলে কত মাছ পড়ে, জাল ভর্তি হয়ে কীভাবে মাছ পড়ে। আসলে নদীতে নতুন খোলা পানি আসার কারণে মাছগুলো দৌড়াদৌড়ি করছে, চেলা মাছ, চাপলা মাছ, এগুলো সেগুলো ধরার জন্য আমরা আসছি নদীতে মাছ ধরার জন্য। তো আজকে সকালেই পানি আসছে, প্রতিদিন টলটলা পানি ছিল, আজকে খোলা পানি। তো দুইটা জাল নিয়ে আসছি, দুইটা জাল দিয়ে আমরা মাছ ধরবো। দুইটা জালে যে প্রথম মাছ পাই, তো একটা জাল পাতা হয়ে গেছে, তো আরেকটি জাল পাতাও শেষ। দেখতে পাচ্ছেন এখন আমরা ও মাথায় একটা বোতল পেতে দিয়েছি, এখন এই মাথায় একটা বোতল পেতে দেবো। বোতলে মাথায় পেতে রাখলেই বোঝা যায় যে আসলে যদি কোনো ট্রলার মোলার আসে, তখন তাদেরকে সাইড দিয়ে দেখানো যায় যে এই সাইড দিয়ে চলে যান, বোতলে এর দিক দিয়ে, সেজন্য আমার বোতল ধরি। এই দেখুন এই প্লেসটা কালীগঙ্গা নদীতে বিকেলবেলা খুব সুন্দর একটা ওয়েদার। তোমরা বসে ওয়েট করতেছি যে কিছুক্ষণ পরেই আমরা জাল দেখা শুরু করবো, এবং কি এ দেখেন আমরা শুরু করে দিলাম জাল দেখা। জাল দেখছি আসলে ভালোই করছে, মোটামুটি 5 মিনিটের মতো লেট করছি। হ্যাঁ, এদিক থেকে ওদিকে চলে গেছি, তো দেখা শুরু করে দিয়েছি। তো আপনাদের দেখাবো আসলে আমরা কী কী মাছ ধরি। তো প্রথমেই দেখছেন, তো ওটি অর্ধেক জাল দেখানোর সময় মাছ দেখেছিলাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের মাছ খুলতে খুলতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। এদিকে আমার নানা চলে আসছে, ওই বলছিলাম না এর আগে যে একটা ভিডিও দিয়েছিল যে উনি আসলে ভূতের খপ্পরে পড়ছিল, তো সেরকম গল্প নিয়ে আসলে আমরা আসবো। তো দেখতে পারবেন আমার প্রোফাইল পেজে, এবং কি মানিকগঞ্জ ফিশিং বিডিতে তোমরা ভিডিওগুলো ছাড়বো। এখানে আমরা মাছ ধরছি আর গল্প করছি সবাই মিলে। তো মাছ ধরা আসলে এরকম একটা মজা, আগে তো মাছ পড়লে তো কোনো গল্পই নেই। তো দেখুন ওদিকে করছি, তাই নানা ওটা আমার নানা। তো উনিও দেখছে যে আসলে অনেক মাছ পড়ছে, কারণ হঠাৎই এই সময়ে নদীতে ঘোলা পানি আসে না, তারপর চলে আসছে খোলা পানি। আমরা বিকেলের টাইমে অবসর ছিলাম, তো সেই জন্যে চলে আসছি নদীতে। নদীতে আসলে এবার মাছ ওরকমটা জেলেরা ধরতে পারে নাই, তো প্রতি বছর আমিও ধরি। তো এবার ধরি না, কারণ প্রচুর খরচ ব্যয়বহুল। তো আমি চাই যে আপনাদের মাছ ধরবো না তা না, যখন আমাদের চকে পানি আসবে তখন মাছ ধরবো, তখন মাছ ধরার ভিডিওগুলো দেখাবো। আর নদীতে যারা মাছ ধরে তাদের ভিডিওগুলো শুধু করবো, কিন্তু মাছ ধরবো না। এবার অন্য কাজ করবো, ইউটিউবিং করতেছি, তার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ জানি, তো ওটাও আমি করবো। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, যারা নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কি ইউটিউবে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন যারা আছেন সব মিলে সবাই দেখতে থাকুন। আমাদের ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। এদিকে মাছ ধরতে ধরতে প্রায় অর্ধেক চলে আসছি। চলে আসার পর তো প্রচুর মাছ পড়ছে এই জালে। মাছ তো দেখতে পাচ্ছেন খুলি সারতে পারতেছে না, তো একের পর এক মাছ আটকেছে জালে। সুন্দর একটা ওয়েদার, সুন্দর পরিবেশ। বিকেল আসতে চাইছিলাম না, তারপরেও আসছি, ভালো লাগছে মাছ ধরতে। এরকম মাছ ধরার ভিডিও আপনারা প্রতিনিয়তই পেয়ে থাকবেন আমার এই চ্যানেলে। সবসময় আমি দিয়ে থাকি, এবং কি রেসিপির ভিডিও দিয়ে থাকি, রেসিপি ব্যাস ফিশিং।
তো এই দুটো ক্যাটাগরি নিয়েই আমি মাছ ধরার ভিডিও দিয়ে থাকি। তো দেখবেন আমিও আমার মাছ ধরার ভিডিও আমি একসময় আপলোড করব। তো ওয়েট করুন, আপাতত আমরা এই মাছের ভিডিওগুলোই যেগুলো জমা আছে সেগুলোই আগে ছেড়ে নিয়ে, আমার কাছে প্রচুর ভিডিও আছে। তো এদিকে মাছ ছড়াইতে ছড়াইতে প্রায় অনেক সময় পার হয়ে যাইতেছে। তো আমার একটা প্রয়োজন আছে, সেই জন্য এই দেখুন মাছ, কত মাছ অর্ধেক জালে কত মাছ ধরা পড়ছে। তো এখনও পুরো জাল দেখা শেষ হয়নি। তো পুরো জাল দেখা শেষ হলেই ওই দেখুন বোতল দেখা যাচ্ছে। পুরো জাল শেষ হলেই দেখাবো আসলে কতগুলো মাছ আমরা ধরলাম। তো এখন প্রায় জাল শেষের দিকে। তো এই জালের বিশেষত্ব, জালের শেষের দিকে সে মাছ একটু বেশিই পড়ে, আর শুরুতে এবং শেষে একটু মাছ বেশি ধরা পড়ে। তো একবার মাছ ধরা শেষ, পরের বার আবার এখন জাল আমরা উঠে নিয়ে বাড়ির দিকে রওনা হবো। তো সেই জন্য ভাইকে বললাম যে মাছ ছুটিয়ে নে। তো বললো না, তাহলে বাড়ি নিয়ে যায়, বাড়ি গিয়ে ছুটাবো। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। তো বললাম তাহলে এক জালের মাছ ছুটিয়ে নিই, আরেক জালের মাছ থাক। এই দেখুন প্রায় সন্ধ্যা, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, একদম নিস্তব্ধ চারিদিক। সন্ধ্যা হয়ে গেছে, মাছ সবাই জাল তুলে নিয়েছি। এখন বাড়ি নিয়ে এগুলো মাছগুলো ছুটাবো এবং খাওয়ার জন্য প্রস্তুত করব। তো দেখতে পেলেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই